কেরানীগঞ্জের সৎ ছেলে হত্যা মামলার ঘাতক পিতা আজহারুল সর্দার, আরেকজন হলো ফরিদপুরের ভাঙ্গায় বিলের ভিতর যে বস্তাবন্দি লাশ পাওয়া গিয়েছিল, সেই ভিকটিমের যেই প্রধান খুনি তাকে আমরা গ্রেপ্তার করেছি। আপনারা জানেন যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসবাদ, হত্যা, মাদক, অবৈধ অস্ত্র ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে র্যাব জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হচ্ছে। অপরাধ দমনে র্যাবের নিরলস প্রচেষ্টা দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তারই ধারাবাহিকতায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিভিন্ন জায়গায় নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং সফল হচ্ছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 10 গত 6/8/2025 তারিখ মুন্সিগঞ্জের লোহজং এলাকায় অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তল, 5 রাউন্ড তাজা গুলি, একটি ম্যাগাজিন সহ একজনকে গ্রেপ্তার করেছে। আর আজকে যেই ঘটনা দিয়ে আপনার প্রেস ব্রিফিং করতেছে সেটা হলো আপনার ঘটনা 1, যেটা ঘটেছে আপনার কেরানীগঞ্জের আপনার চুনকুটিয়ায় নাজিরের বাদ এলাকায়। এইখানে যে ভিকটিমের নাম হলো রাকিবুল সর্দার। তার বয়স হলো 14। সে তার মায়ের সাথে থাকতো, একটা এমব্রয়ডারি কারখানায় চাকরি করতেন। তার মা হলো তফুরা খাতুন। তার বাড়ি মূলত গ্রামের বাড়ি হলো সাতক্ষীরায়। এখানে কেরানীগঞ্জে সে কাজ করত এবং ছেলেকে নিয়ে থাকতো একটা ভাড়া বাসায়। এই তফুরা খাতুনের আগের যে হাজব্যান্ড ছিল মূলত রাকিবুল সর্দার। রাকিবুল সর্দারের পিতা মারা গিয়েছে বেশ কয়েক বছর আগে। তার নাম ছিল খাইরুল সর্দার। এই খাইরুল সর্দারের মৃত্যুর পরে গত 2 বছর আগে তফুরা বেগম বিয়ে করে আজহারুলকে। আজহারুল মূলত যেই ভিকটিম, সেই ভিকটিমের হলো সৎ বাবা। কিন্তু ঘটনা হলো যে বিয়ের পর থেকেই এই তফুরা খাতুনকে এই আজহারুল নিয়মিত নির্যাতন করত। এভাবে যেহেতু প্রতিদিন নির্যাতনের শিকার হচ্ছে, যার পরিপ্রেক্ষিতে সে একসময় চিন্তা করলো যে আজহারুলের সাথে তার আর সংসার করা সম্ভব না। তারই পরিপ্রেক্ষিতে 3-4 মাস আগে কোর্টের মাধ্যমে আজহারুলকে ডিভোর্স দেয়। কিন্তু এই ডিভোর্স দেওয়াকে আজহারুল কিছুতেই মেনে নিতে পারে নাই, যার ফলে বিভিন্ন সময় এই গত 3-4 মাস ধরে হুমকি ধামকি দিয়ে আসছিল তফুরা খাতুনকে। যারই পরিপ্রেক্ষিতে গত 14 তারিখ, এই মাসের 14 তারিখ সকালবেলা রাকিবুল সর্দার তার কাজে যোগদান করেছে। যথারীতি বাসা থেকে 9টায় বের হয়ে গিয়েছে। বের হয়ে যাওয়ার পরে সে আর বাসায় ফিরে আসে নাই। তার মা অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছে, সম্ভাব্য যত জায়গা থাকে। ইভেন তার সাবেক হাজব্যান্ড আজহারুল তার সাথে ফোনে যোগাযোগ করেছে, কিন্তু 6 ঘন্টার মধ্যেই কিন্তু প্রধান যে আসামি, সেই আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই।